আমার নবী আপনার নবী দয়ার নবী গো। আমার নবীর আব্বা ছিল না রে ভাই, মা জননী ছিল না। কপালটা চেপে ধরে ডানে তাকায় বামে তাকায় আর একটা আওয়াজ দেয়, তোমরা কারা গো? আমাকে তোমরা এই বাবু মারলা, আমাকে কেন তোমরা এরকম করে মারলা? আমি তো কোনো রকমের অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, কেন গো তোমরা আমাকে এই বাবু মারো? বাবাজি এদিক ওদিক খেয়াল করতে করতে দেখছে একটা গাছের আড়াল থেকে ওই কাফের বেদির আবু জাহিল, ওই আবু জেহেল বাবা আমার নবীর দিকে তাকায়া খিল 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 করে হাসছে রে বাবা। আপনার নবী আমার নবী একটা ডাক দিয়া বলছেন, ও গো চাচা, আপনি আমাকে এরকম করে মারলেন গো চাচা। চাচা গো, আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করি নাই গো চাচা। চাচা আপনি তো জানেন আমার মা নাই, ও চাচা আপনি তো জানেন আমার আব্বা নাই, এরপরও আপনি আমাকে এইভাবে মারলেন গো চাচা। এ বাবাজি খিল খিল করে হাসতে হাসতে ওই আবু জাহেল চলে গেল। এখন নবীজির আব্বা নাই মা নাই, জংলার পাশে বসা। আমার নবীজি হাত মুবারক দিয়া কপালটাকে চেপে ধরে আছে রে ভাই। এমন সোবাতে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, ওই নবীর বাবা শরীর দিয়ে রক্ত বের হয়ে দাড়ি ভিজে যাচ্ছে রে বাবা। এই কপালটাকে চেপে ধরে কোথায় যাবে? কোনো হসপিটালে না, কোনো নার্সিং হোমে না, টুক 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 করে মনের ব্যথা নিয়া আমাদের দয়ার নবী বাবা জংলার ভিতরে চলে গেল। জংলার ভিতরে গিয়া একটা গাছের সাথে হিলান দিয়ে বসে আছে বাপ। আজ আমরা সেই নবীকে চিনি না রে ভাই, আজ সেই নবীকে আজ মুহাব্বত করতে পারি নাই, নবীর শানে দুরূদ পড়তে পারি নাই। আজকে নবীকে আপনার বনের পশু পর্যন্ত চিনে, কিন্তু আমরা মানুষ সেই নবীকে চিনতে পারি না। সেই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই রে ভাই। সোনা মানিক রে, ওরা আমার কালেমার ভাই, এমন সুমাতে বনের পশু গুলা এসে আমার দয়ার নবীকে ঘেরাও করে আছে, বসে গেছে বাবা। কেউ কাউকে আর আক্রমণ করে না। হরিণ হরিণের জায়গায়, বাঘ বাঘের জায়গায়, সবার চোখ দিয়া অঝর নয়নে পানি, সবার চোখ দিয়ে অঝর নয়নে পানি। আকাশের পাখি গুলাই একত্রিত হয়ে গিয়ে সবার চোখে পানি। এইদিকে আমার নবীজি রক্ত বেবে বেবে বাবা যখন শরীর দিয়ে ঝরতাছে, এমন সময়তে আমার দয়ার নবীর কষ্ট দেখে আল্লাহর ফারিস্তাদের ঢল নেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার শুধু অর্ডার করেন গো নবী, একটা বার শুধু হুকুম দেন গো নবী, আমাদের এই পরের পাখার বাড়ি দিয়া এই কাফেরদের গোষ্ঠীকে একেবারে নির্বংশ করে দেব। আমার নবী আপনার নবী কত আদর্শবান নবী গো, আমার নবীর কত সুন্দর আদর্শ দেখেন। বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল না রে না, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে শেষ করতে আসি নাই, আমি এসেছি, আমাকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে, আপনার নবীকে বাবা সারা জাহানের জন্য আমার আল্লাহ রহমত করে পাঠায় আছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই নবীজি বলে, জিবরাইল, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে মারতে আসি নাই, ওরা আমাকে চিনে না, ওদেরকে আমি বুঝাইয়া বুঝাইয়া আমি তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকের সমাজে বাবা যদি এই রকম দশা দশ ঘটে, বলেন তো ভাই এই রকম আদর্শ আমি মৌলবি হলেও কি পারবো নাকি? না রে বাবা না, আমার নবীর আদর্শের সাথে তুলনা হয় না। আমার নবী তখন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার মায়াতে আমার মুহাব্বতে বনের পশুরা আমার কাছে চলে এসেছে। এরে জিবরাইল, আমার মুহাব্বতে আমার ভালোবাসাতে আকাশের পাখিরা পর্যন্ত ডালে এসে বসে গেছে। সবার চোখে পানি, সবার চোখে পানি রে জিবরাইল। ওরে জিবরাইল, তোমরা এসেছো আমার প্রতি মায়া করে, একটা বার বলো গো জিবরাইল, আমার এই রক্ত দেখে আমার আল্লাহর কি মায়া লাগেনি? জিবরাইল একটা পাখার বাতাস দিয়া বাবা আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ গো, তোমার বন্ধুর রক্ত বাড়ায়, তোমার বন্ধুর শরীর দিয়া রক্ত বের হয়। ওগো আল্লাহ, তোমার কি মায়া লাগে নাই? তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ বলেছিল, জিবরাইল রে যা, আমার বন্ধুর মা নাই রে, আমার বন্ধুর আব্বা নাই রে জিবরাইল। আমার বন্ধু যদি এখন বলে, এখন আমি কিয়ামত আরম্ভ করে দেব রে জিবরাইল। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আরো আপনার প্রতি মায়া লেগেছে গো নবী। আপনি যেটা চাইবেন সেটাই আল্লাহ দিবে আপনাকে। আমাদের নবী আপনাদের নবী বাপ, সারা কুল কায়নাতের নবীর আদর্শ দেখেন। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ওরে জিবরাইল, আমার আল্লাহকে গিয়া বল, আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জামিন দিবেনি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে বলেন না একবার সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, মা আয়েশা বলছেন, মা আয়েশা বলছেন যে ইউসুফ নবীকে দেখে 40 জন নারী বাবাজি একটা আপেল কাটতে গিয়ে, একটা আপেল কেটে খেতে গিয়ে ইউসুফ নবীর চেহারা দেখে আপনার এমন ভাবে ছুরি মেরেছিল, আঙ্গুল কেটে হাত কেটে পড়ে গিয়েছিল, টের পেয়েছিল না। মা আয়েশা বলছে, ওই নারীগুলা, ওই মহিলাগুলা যদি আমার দয়ার নবীকে দেখতো, আমাদের নবীকে দেখতো, ওই মহিলাগুলা কলেজা কেটে ফেলতো, তারপরও টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যেথায়া আমার শাহে মদিনা, বাজান যেথায়া আমার শাহে মদিনা। ভাইরে ইয়া বাবিল রাম এ থাকে রাওয়া যায়, কবুতর তার ঠুট লাগিয়া গম্বুজ চুমা খায়। বাইরে ইয়া বাবিলরা থাকে রাওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। বাইরে আমরা মানুষ কপাল পুড়া, আমরা মানুষ কপাল পুড়া, ওই নাবিরে চিনিলাম না যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। বাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায়, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। বাবা গো
হিজরতের পাহাড়ে মাকড়ো সায় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থায় নাবির দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা যে থায় আমার শাহে মদিনা বাজান যে থায় আমার শাহে মদিনা ওরে এই তাই জুলের মোহনের বাসনা মরণ কালে নবী দেখব আমরা এই তো কামনা ওরে এই তাই জুলের মোহনের বাসনা মরণ কালে নবী দেখব আমরা এই তো কামনা মরণ আমার আসান হবে হবে না কো যন্ত্রণা জোরে বলেন সুবহানাল্লাহ যে থায় আমার শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लो अला मुहम्मद हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा गो ভাইরে আমার দিলখানা একটু নরম করে দিন গো বাবা কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ কেউ যেটা বুঝে না সেটা বুঝে আল্লাহ পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই গো আব্বা জান ও যুবক ভাইরা রে আমার কার কখনো কোনো মুহূর্তে মরণের গাড়ি আসবে কেউ জানে না রে ভাই আজকে রাস্তার দিকে তাকায়া দেখো রে যুবক লাশের অভাব নাই রে বাবা আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই ভাই রে ফিরে আসো রে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই আর মাস্তানি করিস না যৌবনের বাহাদুরি দেখায় না ফিরে এসো আমার নবীর আদর্শিত হয়ে যাও এমন সুমাতে বাবা গো আমার নবীজির কপাল দিয়ে বাবা রক্ত বেরিয়ে যাচ্ছে জিবরাইল বলছে নবী গো আপনার জন্য আল্লাহর বড় মায়া লাগছে গো নবী আপনি কি চান নবী আমার বলছে জিবরাইল রে যা আল্লাহকে বল আমার আল্লাহ কি আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে জামিন দিবেনি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবার আমার ভাই জানে না জিবরাইল গিয়ে আল্লাহকে বলে আল্লাহ গো ওগো আল্লাহ আপনার বন্ধু বলেছে তার রক্তের বিনিময়ে তার গুনাহগার উম্মতদেরকে আপনি জামিন দিবেন নাকি আমার আল্লাহ বলেছে এ জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও কিয়ামতের দিন আমার বন্ধু যাকে উম্মাদ বলে হাত ধরে জান্নাতে নিবে আমি আল্লাহ তাকে বাধা দিব না জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা সেই নবীর উম্মাদ গো বাবা ওই নবী যখন জংলায় রক্তাক্ত হয়ে বাবা বসে আছে এমন সময় আল্লাহর আরেকটা সৃষ্টি হরিণ এই হরিণ একটা হরিণ আল্লাহকে ফরিয়াদ করে আল্লাহ গো
তোমার বন্ধুর কোনো আব্বা নাই, তোমার বন্ধুর কোনো ভাই না, বাবা নাই, তোমার বন্ধুর মা নাই। আল্লাহ গো একটা বার আমার জবানটা খোলায়া দাও, আমি আপনার নবীর পক্ষে আমি কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বলেছে আল্লাহ আমরা তোমার নবীর পক্ষে কথা বলতে চাই, সাথে সাথে হরিণের জবানটা খুলে গিয়েছে। বাকি হরিণ গুলাকে ডাক দিয়ে বলছে, ও গো বনের পশুরা, ও বনের পশুরা তোমরা শোনো গো, তোমরা শোনো, এই বাবু যদি আমরা এখানে বসে থাকি আমার দয়ার নবীর কোনো সেবা হবে না, যত্ন হবে না। একটা বার তার চাচাদেরকে খবর দেওয়া লাগবে, নচে তাকে সেবা করার মতন কেউ নাই। তাহলে সেখানে যাবে কে? ওই জবানওয়ালা হরিণটা বলছে আমার জীবনের কোনো মায়া নাই, আমি যার জন্য দুনিয়াতে এসেছি ওই নবীর জন্য যদি আমি মারাও যাই এরপরও আমি সেখানে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ওই হরিণ মুসলমান যুবক রে, আমরা নবীর পক্ষে যেতে চাই না রে ভাই। আজকে যদি নবীর পক্ষে যদি যেতে চাইতাম, আজকে ডিসেম্বর মাসের শেষ তারিখ বাবা, আজকে রাত্রিটা বাবা গো, কালকে রাত্রি পড়ে গেছে আরবির দিক দিয়া, কিন্তু বাবা কিন্তু ইংরেজির দিক দিয়ে আজকে রাত্রিটা বাবা রাত 12টার পরে গেলে পরিবর্তন হবে। কিন্তু মুসলমানের ঘরের সন্তান কত পার্কে ঘোরাঘুরি করছে রে বাবা, কত গুনহার কাজে লিপ্ত হয়ে আছে। কিন্তু লালবাগের জমিনে এখানকার যুবকদের আদর্শ দেখেন, আল্লাহ এদেরকে হেদায়াত দান করেছে। আমরা সকলেই আরো দোয়া করি, আরো যত যুবক এই দেশে আছে সমস্ত যুবককে যেন আল্লাহ হেদায়াত দান করে। জোরে বলেন আমিন। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওই নবীর পক্ষে আমরা যেতে চাই না রে বাবা। যদি যেতে চাইতাম আজকের প্যান্ডেলে বাবা জায়গা দিতে পারতেন না, কমিটির ছেলেদেরকে গালাগালি দেওয়া হতো, জায়গা দিতে পারো নাই তো কেন জলসা করেছো। কিন্তু বাবা রে যতটুকু করেছে এটাতেই বাবা উঠে আর বসে, উঠে আর বসে, এরপরে রাস্তা থেকে আসতেই চাই না। কিন্তু নামে হয়েছে মুসলমান। কিন্তু আব্বা গো, ও আব্বা জান, আপনারা আমার কালেমার মুসলমান ভাই বাবা, আপনারা আমার কেউ দুশ্মন না। গরুর মাংস খালি শুধু মুসলমান হওয়া যায় না রে বাবা, গরুর মাংস কুত্তাতেও খায়। কিন্তু মুসলমান ভাই আসো আমার নবীর আদর্শটাকে একটু আমরা মালা করে নি। তুমি ভাবেছো যে আমি এখন মরবো না, তুমি ভাবেছো আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, দাদি মারা যাবে। না রে যুবক না, আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে বাপ? হ্যাঁ, আপনার সম্মুখে যে বাচ্চাটা বসে আছে, এই নাবালক সন্তানটা, আপনাদেরকে এই প্রশ্নটা করি বাপ, এই নাবালক বাচ্চাটা, এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই গো চাচা? কথা বলেন না কেন বাপ? অনেক অনেক চাচা বলছে অনেক। আমাদের মতন 40-এর 12-র ওপরে আর 40-এর নিচে এরকম তরুণ যুবক আপনাদের কবরস্থানে আছে না নাই? আছে। এই যে আমার বৃদ্ধ বাবজিগুলা বসে আছে, চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে, সাদা হয়ে গেছে, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আমার ভাই, তোমরা আমার কালেমার ভাই, বসে 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 ওয়াজটা শুনো না ভাই। আরে ভাই জান, কি আছে দুনিয়াতে, তোমরাও তো মুসলমান, তোমাদের বাবা মুসলমান, মা মুসলমান। কবরে যখন যাইবারে ভাই, এই যে রক্তের বাহাদুরি ভাই, একটা হাত থাকবে, হাতের কোনো কাজ হবে না ভাই। মুখ থাকবে, জবান থাকবে, কিন্তু মুখের কোনো কাজ হবে না। আজকে যেই নবীর আদর্শের কথা তোমরা শুনছো ভাই, সেই নবীর আদর্শ ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না ভাই রে। আজকে তুমি যদি এখান থেকে চলে যাও,
তোমাকে আল্লাহর ফেরেশতারা এসে একটা থাপ্পড় দিয়ে বসা বলবে না যে বেটা বস, উঠছিস কেন এখান থেকে, এই কথা বলবে না। বলবে ভাই কোনো কমিটি এসেও কিন্তু একটা থাপ্পড় মেরে এখানে বলবে না এই যাচ্ছিস কোথায়, বস এখানে, মারবে না ভাই। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের দিলখানা নরম করে তওবা করেন বেশি বেশি বাবগো। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন। আমি কবরের বায়ানে যাইনি তো কিয়ামতের আযাবের জাহান্নামের বায়ান এগুলো এইদিকে যাইনি, যে হতো আমার দয়ার নবীর আদর্শ। ভাই আমরা মুসলমান, আজ আমাদেরকে দেখে সারা পৃথিবী বাবা বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত পদধূলিত করে, কিন্তু আমাদের ব্যবহার আমরা নিজেরাই খারাপ করেছি। বাবাজি আমার সোনামানিকেরা, হরিণটা ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি আপনার চাচার কাছে যেতে চাই। নবীর হুকুম নিয়া বাবা একটা দৌড় দিয়া বাবা আমার নবীর চাচা হামজালার কাছে গিয়া হাজির। ওই সুমাতে বাবা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই, তখন ঈমান আনে নাই। তীর নিয়া ধনুক নিয়া বাবা আপনার হরিণ শিকার করতে বের হচ্ছে বাড়ি থেকে। ইতিমধ্যে দেখে বাড়ির দরজায় হরিণ এসে হাজির। এবার ওই হামজালা নবীর চাচা আপনার কি করলো কি, তীরে ধনুকটা আপনার হরিণের দিকে নিশানা লাগিয়েছে। যেমন আপনার এম করতে শুরু করেছে, এমন সুমাতে হরিণ একটা আওয়াজ দিল, হামজালা গো, তুমি আমাকে তীর মেরো, ঠিক আছে, তুমি আমাকে তীর মেরে শেষ করে দিও, তাতেও কোনো আমার দুঃখ আসবে না, কিন্তু হামজালা আমি পালিয়ে যাব না, তবে আমার কাছে দুইটা কথা শুনে না। একটা হরিণ আমার নবীর মোহাব্বতে জীবন দিতে রাজি গো। আজ আমরা মুসলমান হইয়া সেই নবীর পক্ষে কথা বলতে চাই না বাবা। কত রকমের অন্যায় হয়, অপরাধ হয়, কতজনে কত গালি দেয়, দোষ লাগবে বলে এড়িয়ে চলে যায়। কয়দিন আর দুনিয়ার জমিনে বাজবারে বাবা। হরিণের সম্মুখে যখন কথা শুনেছে হামজালা বিষয়টা বুঝতে পেরেছে কি ব্যাপার। হঠাৎ হরিণের জবানে কথা, তীর ধনুকটা নামিয়ে নিয়ে বাবা হরিণের জবান থেকে কথা শুনতে আরম্ভ করলো। হরিণের দুই চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি, অঝর নয়নে পানি। ডাক দিয়ে বলে হামজালা গো, তোমার ভাতিজা কোথায় তুমি কি জানো? বলে না জানি না, আমার ভাতিজা কোথায় আছে জানি না। হরিণ একটা ডাক দিয়া বলে হামজালা গো, ওই কাফের বেদির আবু জাহেল তোমাদের মতন চাচা থাকতে তাকে মেরে আঘাত করে, তাকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিয়েছে, জঙ্গলার মাঝে পড়ে আছে। হে মুসলমান, ওই আব্বাজান গো, হামজালাকে ডাক দিয়া বলছে হামজালা গো, ওই নবীর আব্বা নাই, ওই নবীজির মা নাই, আপনারা থাকতে কেন এরকম করে মারে? এবার আপনার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে হরিণ রে, তোকে আমি আর স্বীকার করব না, যা, তোকে আমি ছেড়ে দিলাম, চলে যা। তুই যখন আমার ভাতিজার পক্ষে কথা বলেছিস তোকে ছেড়ে দিলাম। এ বাবারা, আমার নবীর পক্ষে কথা বললে বাবা দুনিয়ার সবাই ছেড়ে দেয় রে কি বাবা, কিন্তু কিছু মানুষ আছে তারা নবীর দুশমন রয়েছে। আজকে আমি নবীর পক্ষের মানুষের সঙ্গে কথা বলছি বাপ, আমার আব্বা জানের গো, তাদেরকে নবীজির বায়ানগুলা শোনাচ্ছি বাবা। আমার দয়ার নবী মায়ার নবীর চাচা জানা হামজালা একটা দৌড় দিয়ে
দিয়া বাবা আমার নবীর কাছে আর গেল না, সর্বপ্রথমে আবু জাহেলের কাছে গিয়া হাজির। আবু জাহেলকে ডাক দিয়া বলে, আবু জাহেল রে বল আমার ভাতিজা কোথায়? আবু জাহেল দাঁত কেলায় আর বলে, কেন আমি যদি না বলি তুমি কি করবা? সাথে সাথে হামজা না বাবা তার হাতের তরবারি দিয়া, তরবারিতে খাপ লাগানো অবস্থায় মাথার দিকটা ধরে ডামার দিয়ে বাবা এমন ভাবে আপনার ওই আবু জাহিলকে আঘাত করেছে রে বাবা। আবু জাহেলের কপালটা ফাটিয়া দিয়েছে। আবু জাহেল বলে, হামজালা তোর হাতে ধরি পায়ে ধরি রে হামজালা, আমাকে আর মারিস না, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। বলে অমুক জংলার কাছে তাকে মেরেছি, কানতে কানতে কোথায় গিয়েছে বলতে পারবো না। হামজালা বলে, আবু জাহেল রে যদি আমার ভাতিজার কিছু হয়ে যায় তোকে এই দুনিয়ার জমিন আর আস্ত রাখব না। একটা দৌড় দিয়া বাবা ওই জংলার কাছে হামজালা হাজির। দূর থেকে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী গো, ওই নবীর আব্বা ছিল না, মা ছিল না রে বাবা, তারপরও বাবা কারো জন্য কাঁদে না। আমাদের নবী আমাদের জন্য জমিনে সেজদায় পড়ে কাঁদে রে বাপ। আজ সেই নবীর প্রতি মুহাব্বত আমাদের অন্তরে নাই, সেই নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে নাই। ফিরে আয় রে মুসলমান, ফিরে আয়, তোমাদের পা দুখানা গায়া দাও রে ভাই। আজকে তোমাদের পায়ে হাত দিয়া বলি বাপ আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও। এহ জগত সুন্দর হবে, পর জগত সুন্দর হবে। মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, এমন সুমাতে ইন্দিবিন টাইমে বাবাজি আবার দয়ার নবীজি দূর থেকে বাবা চাচাকে দেখে দাঁড়িয়ে গিয়া বাবা দৌড়ে গিয়া নাম চাচার কোমর কাটা ধরে বুকের সাথে জড়ায়া ধরে বলে, চাচা গো, গো চাচা আপনারা থাকতে আমাকে এই বাবু মারে গো চাচা। এবার হামজালা বলে, ভাতিজা তুমি কষ্ট নিও না, দুঃখ নিও না ভাতিজা গো, আমি আবু জেহেলের মাথা ফাটায়া দিয়েছি। আমার নবী, আপনার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বলছেন, চাচা গো আমি প্রতিশোধ নিতে চাই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা আমি প্রতিশোধ নিতে চাই না গো চাচা, আমার প্রতিশোধের কোনো দরকার নাই চাচা গো, তারা আমাকে চিনে না। আমার নবীজির চাচা হামজালা বলে, এটাই তো আমার ভাতিজা, সাধারণ কোনো মানুষ হতে পারে না। সাথে সাথে বাবা নিজের চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডাক দিয়া বলে, ভাতিজা চলো, তোমার চাচি আম্মা তোমাকে নিয়ে বড় টেনশন করছে, তোমার চাচি আম্মা তোমাকে নিয়ে অপেক্ষা করছে। ও মুসলমান, এই হামজালা আমার নবীর জন্য বাবা যুদ্ধে গিয়ে যখন শহীদ হলো রে বাপ, হিন্দা নামে একজন ব্যক্তি তার কলেজাকে চিবায়া চিবায়া খেয়েছিল। এ মুসলমান, নবীর জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। ও বাবা গো, এত কষ্টের পরেও আমার নবী কিন্তু ওই কাফের বেদিনদেরকে বাবা ধ্বংস হতে দেয় নাই। আমার আল্লাহর কাছে বাবা দোয়া করেছে, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বাবাজি ইসলামের পথে আনিয়েছে। কিন্তু বাবা গো, ওই আদর্শ আজ আপনার আমার ভিতরে নাই রে বাবা। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নবীকে কোরআনের কোন জায়গাতে সিরাতুন নবী বলে নাই। আমার আল্লাহ কোরআনের ভিতরে আমার আল্লাহ নবীকে বলেছেন আখলাকুন নবী, যার ভিতরে বাবা কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার নবীজি সিরাত
সিরাত ওইটাই যেটার মধ্যে ভালো থাকবে খারাপও থাকবে, একটা জিন্দেগি, একটা জীবনী। কিন্তু বাবাজি আমার দয়ার নবীকে আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আজিম মানে কি? বিশাল আকার, বড় দরজার আকার সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা বাপ। আজ সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। সেই নবীর আদর্শ যদি থাকতো তাহলে আজ মুসলমানেরা কেন মার খাবে, মুসলমানেরা কেন বেইজ্জতি হবে, মুসলমানেরা কেন নির্যাতিত হবে, মুসলমান মা খালাদেরকে কেন আজ বেইজ্জতি করা হবে। আজকে আমার মায়েরা, আজকে তোমরা তোমাদের নবীর আদর্শ, মা ফাতেমার আদর্শ ভালো লাগে না, কিন্তু মাগো তুমি আজ পর্দা করো না, তুমি নিজেকে পর্দা বানাও, পর্দা করে চলতে পারো না। কিন্তু মা খালারা শোনো, মা তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। মাগো তোমার কোন অঙ্গটা আমার আল্লাহ জান্নাতে দিবে গো মা। ও মা খালারা, জাহান্নাম জাহান্নাম আমরা নামে শুনেছি, কিন্তু জাহান্নাম কতটা কঠিন হবে বাবাজি। এক টুকরা জাহান্নামের আগুন যদি আসমান ফুটা করে জমিনে পড়ে যায়, গোটা দুনিয়ার মানুষ এই আগুনের তোষে, এই আগুনের পাওয়ারে গোটা দুনিয়ার মানুষ মারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাপ দেখুন আমাদের ভিতরে ভয় নাই। জাহান্নামের আগুনকে 1 বছর, 3000 বছর, 1000 বছর পুড়িয়ে আগুনের রং হয়ে গেল লাল, আবার আর 1000 বছর পুড়িয়ে আগুনের রং হয়ে গেল সাদা, আর 1000 বছর পুড়িয়ে আপনার আগুনের রং হয়ে গেল কালো কুৎসিত। ওই কালো কুৎসিত অবস্থায় এখন বাবাজি জাহান্নাম আগুন রয়েছে। এই অবস্থায় ভাই একটু ভিতরে ভয় আনো আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা। আমি আপনাদের কাছে কোনো সময় আমি চাই না যে আমার কথায় আপনারা আঘাত পান, কষ্ট পান। কখন আসবে আজরাইল তার কোনো ঠাই ঠিকানা নাই। ভাই রে, আজকে তুমি নবীর ডাকে সাড়া দিতে রাজি না, আজকে আলেম উলামাদের ডাকে সাড়া দিতে রাজি না। আজ আলেম উলামাকে সম্মান করো না, আজ আলেম উলামাকে ইজ্জত করো না, মা বাবাকে তুমি ইজ্জত করো না। এ যুবক মুসলমান, আমার কালেমার ভাইয়েরা, মা খালারা শুনেন, এমন একটা সময় ছিল বাপ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীর জন্য জীবন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এ যুবক, আমার নবী পাক সাহেবে লাউলাক বদরের যুদ্ধ করবে, এত কঠিন যুদ্ধ ছিল এটা, এত কঠিন যুদ্ধ কি জানেন? বাপ যদি নবীর পক্ষে, বেটা হলো আপনার কাফেরদের পক্ষে, বেটা হলো কাফেরদের পক্ষে। বাপ যদি, বেটা যদি নবীর পক্ষে, বাপ হলো কাফেরদের পক্ষে। খুব সহজ এটা যুদ্ধটা। হ্যাঁ বাবাজি, এমন সময় আমার নবী ডাক দিলেন, তোমরা কে আছো যুদ্ধে যাবার জন্য? বদরের প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে। মুসলমান বাবাজিরা, আমাদের মোবাইল নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই ভাই। এই গজবের মোবাইলে, ফেসবুকে কত কি। আজকে আপনার ঘরের সন্তানদের হাতে মোবাইল তুলে দিয়েছেন, মোবাইল ফ্রি করে দিয়েছেন সন্তানদের জন্য। একটা ফেসবুকে ভালো ছবিও আছে, নোংরা ছবিও আছে। আপনার সন্তান ফেসবুক চালায়, আপনার সন্তান মোবাইলে দেখছে নোংরা ছবি। এই ছবি দেখে এই ছেলেটা কি হবে আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আমি বলবো না ভাই, এ কথা আমি বলছি না। আপনার বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে। সেই বিবেকের আদালত থেকে একটু চিন্তা করে দেখেন যে ওই মোবাইলটা চালালে, বৈজ্ঞানিক বলছে ব্রেনের ক্ষতি, চোখের ক্ষতি, হার্টের ক্ষতি, এত ক্ষতি। পড়াশোনা তো বাবাজি গেছি, পড়াশোনা তো গেছি বাপ। আজকে বাবাজি এলমিয়াতওয়ালা কিতাব পড়ানোর মতন যোগ্যতা আজকে শিক্ষক পাওয়া যায় না, না আছে জেনারেলের ভিতরে, না আছে আরবিকের ভিতরে। আজকে আপনি দেখেন, নজর করে দেখেন, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে বাবাজি ভালো শিক্ষা হয় না, সব মোবাইল নিয়ে ব্যস্ত। শুধু মোবাইল, মোবাইল আর মোবাইল। এই গজবের মোবাইলে সব শেষ করছে। মুসলমান ভাই, আমার আব্বা জানেরা শুনেন, আপনার সন্তান, আপনার সন্তান, আমি এই বদরের ঘটনাটা বলবো, তবে বাবাজি তার আগে আপনার সন্তানটার কথা একটু বলি। কারণ কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, আমার গার্জেন ছিল আমার বাবা, আমার মা, আমাকে একটা থাপ্পড় মেরে কোনোদিন আমাকে মসজিদে পাঠাই নাই, একটা থাপ্পড় মেরে কোনোদিন আরবি শিক্ষা করতে পাঠাই নাই, আল্লাহ নবীর নামটা পর্যন্ত আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই। আজকে আপনার একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, অনেক যুবক সন্তান আছে 5টা কালেমা জানে না। কথা বলেন ভাই, ঠিক না বে ঠিক?
অনেক যুবক সন্তান আছে 5টা কালেমা জানে না, তাদের নবীর নাম কি এটা জানে না, কেমন করে রুকু করতে হয় এটা জানে না, কেমন করে সেজদা করতে হয় জানে না, রুকুতে গিয়ে কি বলতে হয় জানে না, সেজদায় গিয়ে কি বলতে হয় জানে না। এরপরে বাবাজি মাস্তানি, এরপরেও মাস্তানি। আমি বলবো ভাই মাস্তানি আজ করছেন, কখন জানি আপনার কাছে কবরে কবর ডাক আসবে, তখন কি করবেন? হ্যাঁ, যৌবনের বাহাদুরি আর কয়দিন। কবি বলছেন, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। যুবক রে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে বাবা মতিঝিল পার্কের মেলা। তোমরা কাহার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। বাবু গো ঘুইরা মরেন আপনি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, বাবু গো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এ চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ও যুবক সন্তানেরা শুনো গো, সন্তানকে বাবা ভালো শিক্ষায় শিক্ষিত করো। যেই শিক্ষা আমি বলি নাই যে জেনারেল শিক্ষা আপনি করিয়েন না, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে আপনি পাঠায়েন না, এটা আমি কোনো সময় বলি না। কোন শিক্ষার বিরোধিতা আমি করব না বাপ, কিন্তু ভাই গো আমার নবীর আদর্শের শিক্ষাটা আপনার সন্তানকে দেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যখন ভারতের জমিনে পা রাখলেন বাবা, এ মুসলমান, এ লালবাগের
মুসলমানেরা শুনে রে গো, ওই লালবাগ ওই আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ভারতের জমিনে যখন পা রাখলেন, উনি একটা নয় দুটো নয়, ইতিহাস প্রমাণ করে 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি যখন মায়ের কাছে আবার হাজির হলেন, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি রে বাবা, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। এমন সময়তে একটা ডাক দিয়া বলে, মা জননী ডাক দিয়া বলে, বেটা মুঈনুদ্দিন, ও বেটা মুঈনুদ্দিন, তোমাকে এত আনন্দিত দেখা যায়, তোমাকে এত খুশি দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি একটা বার বলো। এবার বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলে, মা গো, হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, আমি হিন্দুস্তানের জমিনে, ইন্ডিয়ার জমিনে আমি গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে ও মা, একটা নয় দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার হাতে হাত দিয়া বায়াত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী একটা ডাক দিয়ে বলে, বেটা মুঈনুদ্দিন, ও বেটা মুঈনুদ্দিন, এটাতে তোমার কোনো গর্ব করার কোনো সুযোগ নাই, এটাতে তোমার আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই, এটাতে তোমার খুশি হওয়ার কোনো সুযোগ নাই। মুঈনুদ্দিন বলে, মা গো, কিসের জন্য এই রকম কথা বলছো মা? আমি মুঈনুদ্দিনের হাতে হাত দিয়ে কালেমা পড়ে 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো, ও মা কেন আনন্দিত হব না? মা একটা ডাক দিয়ে বলে, বেটা মুঈনুদ্দিন, ও বেটা মুঈনুদ্দিন, শোনো রে বেটা, আজকে তুমি যা কিছু হয়েছো, আমি মা জননীর কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা মুঈনুদ্দিন, আজকে তুমি যা কিছু হয়েছো, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। মুঈনুদ্দিন বলছে, মা তুমি আমার জন্য কি এমন ত্যাগ স্বীকার করেছো, যাই তোমার জন্য নাকি আমি এই রকম দরজা পেয়েছি? মা একটা ডাক দিয়ে বলে, বেটা মুঈনুদ্দিন রে, ওরে বেটা মুঈনুদ্দিন, যখন তুমি আমার পেটে এসেছিলে রে বেটা, ওই পেটে থাকা অবস্থায় আমি তোর মা বেটা রে, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। কিন্তু আমাদের মা আমাদেরকে পেটে নিয়া, আপনার আমার সন্তানকে পেটে নিয়া আমাদের মা কি করে আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আপনার বিবেক বলে দিবে যে আপনার বিবি আপনার সন্তানকে পেটে নিয়ে কি কি কাজ করেছে, আপনি নিজেরাই সাক্ষী আছেন। মুসলমান বাবাজিরা, মা আর একটা ডাক দিয়ে বলছে, মুঈনুদ্দিন রে, আমি তোমাকে পেটে নিয়া আমি একটা রাত্রি কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। ওরে বেটা মুঈনুদ্দিন, বেটারা তুমি যখন দুনিয়াতে প্রসব হইলা, তুমি যখন দুনিয়াতে আসলা, ও বেটা রে, আমি তোর মা, ও বেটা মুঈনুদ্দিন, বিনা অজুতে, ও বেটা অজু না করে আমি তোর মুখে আমি কোনোদিন দুগ্ধ দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন বাবা। জান্নাত অত সোজা না, জান্নাতে যেমন আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই, কিন্তু বাবা সেই জান্নাত পেতে হলে আপনাকে তো সেই কষ্টটা করতে হবে। আপনি ফসল বুনিয়েছেন, ফসলে তো আপনাকে কাজ করতে হবে, খাটতে হবে, তারপরে মেহনত করার পরে তো বাড়িতে ফসলটা আসবে।
নচেত কি করে আসবে? ও মুসলমান ভাই, আজকে তুমি কি শুধু ভাবছো যে আমি এই করে মরে গেলে কি জান্নাত পেয়ে যাবেন? না বাবা, আল্লাহর গোলাম হয়ে যান। আমার আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সেই ইবাদত কতটুকু করেন আপনি? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন ভাই। আজকে যদি আমাদের গুনহাগুলা, যদি যত গুনহা আমরা করেছি, এই গুনহাগুলা যদি সমাজের মানুষ জানতো, সমাজ মেনে নিত না। বিবি যদি জানতো, বিবি তালাক নিয়ে বাবার বাড়ি চলে যেত। মা বাবা যদি জানতো, সংসার থেকে বেটা সন্তানকে আলাদা করে দিত। এত গুনহা জানা সত্ত্বেও আমার আল্লাহ আপনার ইজ্জত সম্মানকে ঠিক রেখে আপনাকে দুনিয়াতে সম্মানের সহিত চালাচ্ছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা পারি না। আজকে আপনার কালবের, আজকে আপনার বিবেকের আদালত দিয়ে একটাবার চিন্তা করে দেখেন না ভাই, পেয়ে যাবেন আমাদের গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের কাল্ব না পাক, আমাদের অন্তরটা না পাক। কত খারাপ নিয়াত করেছি এই অন্তর দিয়া, আজ গুনহার কারণে আমাদের কান না পাক। ও বাবাজি, এখানে চলছে আপনার কোরআন হাদিসের আলোচনা, পাশেই চলছে ডিজে বক্সের আওয়াজ। ও মুসলমান, এরকম কাজ হচ্ছে না? হচ্ছে না ভাই? হ্যাঁ হচ্ছে। কিন্তু বাবা, কখন জানি আজরাইল আসবে রে ভাই। আমি বলবো যে আমার নবীর মোহাব্বতে, আমার নবীকে ভালোবেসে নবীর আদর্শটা গলার মালা করে নিন বাপ। ছোট্ট ছোট্ট সন্তানেরা কেমন ভাবে সাড়া দিত। আপনাদেরকে বলি যে মোবাইল নিয়ে আজ ব্যস্ত হয়ে গেছি। আজ যদি মসজিদে আজান পড়ে, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, যখনই বলছে হাইয়া আলাস সালাহ, আপনি বলছেন আমার সময় নাই, মুয়াজ্জিন আর ইমাম তরাই চালা। কিন্তু বাবা মসজিদে যেতে চান না। কিন্তু মুমিনের একটা নিশানা হলো এই রকম যে মসজিদে যখনই আজান দিবে আর মসজিদে যাওয়ার জন্য জানটা ছটফট করবে, কারণ আল্লাহর ডাক পড়ে গেছে, আল্লাহর সাথে দিদার করতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে তখনই দিদার হয় কাছাকাছি সবচাইতে, সেই স্থানটা হলো সিজদার টাইমে। জোরে বলেন সুবহানাল্লাহ।